পরিবারের সবার সাথে ইফতার করার অনুভূতিটা এখন শুধুই আবেগ। এখন আর প্রথম রোজার ইফতার পরিবারের সাথে করা হয় না। যখন ইফতারের সময় হয়ে যায় তখন বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। তখন মনে পড়ে যায় মায়ের হাতের ইফতারি, বাবার শরবতের গ্লাস এগিয়ে দেওয়া, বোনের হাসি, ভাইয়ের খুনসুটি। এখন বাবার বাড়িতে ২ টা চেয়ার খালি রয়ে যাবে। আমার জন্য ওই সময়টা হচ্ছে নিয়ামত। এটা একটা অসাধারণ সময় ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি একটি নতুন ব্লগে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রথম রোজার প্রথম ইফতার কি করলাম সবকিছু থাকছে আজকের ব্লগে। তো প্রথম রোজার দিন আমি চুলা বুট করে ফেলছি, ভুনা করে ফেলছি। তারপর আমি একটু পাকোড়া বানাচ্ছি। চুলা বুটের সাথে পাকোড়াটা আমার অনেক ভালোই লাগে। তারপর বেগুনি আলুর চপ তো থাকবেই। তো দেখেন আমার পাকোড়াটা একদম হয়ে গেছে। পাকোড়াতে ছিল পাতাকপি, গাজর সবকিছু সবজি দিয়ে বানাইছি আরকি। তো আর বাচ্চাদের জন্য চিকেনও মেরিনেট করে রাখছি, চিকেন ফ্রাই করে ফেলতেছি। ইফতারের সময় বাচ্চারা চিকেন ফ্রাইটা খেতে বেশি পছন্দ করে, ছোট বড় সবাই। তো সবকিছু রেডি করে ফেলতেছি। চিকেন ফ্রাইটাও হয়ে গেছে। তারপর এদিকে শরবতটাও রেডি করে ফেলছি, সব গ্লাসে দিয়ে দিচ্ছি। আর শরবতটা তো খেতে ইচ্ছা করে রমজানে। আর এবার রমজানটা আলহামদুলিল্লাহ অনেক ঠান্ডা। তো এদিকে চিড়াটাও রেডি করে ফেলতেছি। চিড়াটাও কিন্তু অনেক হেলদি। আমি যেভাবে করতেছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি চিড়াতে একটু হালকা লবণ দিয়েছি, চিনি, এরপর দুধ দিয়েছি আর সাথে থাকবে কলা। এই কলা দিয়ে দুধ দিয়ে চিড়াটা কিন্তু অনেক হেলদি, খেলে একদম অনেক ভালো লাগে, স্বাস্থ্যকর রেসিপি। তো এটা চিড়াটা রাখার চেষ্টা করি আর কি। আমার আম্মু আবার চিড়াতে আবার নারকেল দেয়। তো আমার দেখে সব ইফতারি রেডি করে ফেলছি আমি। এদিকে ছিল জালি কাবাব, ছিল খেজুর, তারপরে পাকোড়া ছিল ইফতারিতে, তারপর চিকেন ফ্রাই আর বেগুনি চপ, আর ছিল সাথে স্ট্রবেরি। ফ্রুটস থাকলে অবশ্যই ভালো। আর ছোলা ভাজি করেছি এটা। তারপর এটা হচ্ছে পুরিন্দা, আর সাথে সালাদ ছিল, শরবত ছিল। হচ্ছে আমার ইফতারি। আমি সবকিছু ইফতারি সাজিয়ে দিয়েছি যেহেতু ইফতারের টাইম হয়ে গেছে। তো আমরা ইফতার করে নিলাম। আর ইফতার সেহরির জন্য রান্না করেছি আমি, চিকেন দিয়ে আলু রান্না করছি, আর ছিল মাছ। যেহেতু ইফতার পরে সেহরিটাই খাওয়া হয় তো অল্প করে রান্না করছি। আর চিংড়ি ভুনা করেছি, ছিল গরুর মাংস। ইফতার পর কিন্তু রাতে ভাত খাওয়া হয় না, সেহরি খাওয়া হয়। তো এর পরের দিন আমার হাজব্যান্ড বাজার করে আনছে মাছ, কারণ নিয়ে আসছে কাতলা মাছ আর নিয়ে আসছে রুই মাছ। তো এগুলা সব আমি পরিষ্কার করে রাখবো আর কি। তো আরেকটা মাছ দিয়ে আসছে, এটাও আমার হাজবেন্ডের পছন্দের সামুদ্রিক মাছ আর কি। আর মুরগি নিয়ে আসছে। তো সব কিছু একদম ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিব ফ্রিজে। আর রান্না করারগুলা তো রান্নাই করব। তো প্রতিদিন তো আর বাজারে যেতে ইচ্ছা করে না, মাছ একদম নিয়ে আসলে রেখে দিই আর কি পরিষ্কার করে ফ্রিজে। তো আপনাদের রোজা কেমন কাটলো অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।